ভাজা খাতি হলি আগে হারমোনিয়াম বাজানো শিখতে হবে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। আমি কার ডাকলাম মনে হলো? আমি তোমার কাছ থেকে একটা মোটরসাইকেলের ব্রেক নিলাম। পথ ঘাট রাস্তা সবই তো সমান, কোন দিকে যাব? তাহলে এদিকে তো আলিমির মার বেড়াও সমান, তাহলে কিভাবে লাভবো? ভালোই পারিস। ওদিকে আমার মাল খেয়ে মনে পড়েছে, আমি যে সেই মুসলিমের যেগুলো শামসুল্লির কাছে 600 টাকা পাবো, এটা তো আমার মনেই ছিল না। ওই সুফিয়ানের মাও তো আমার কাছে 200 টাকা পাবে। মাল খেয়ে ফেললাম, তাহলে কিভাবে দেবো? তাহলে একটু বসে নি। কবি থেকে আমি বিজ্ঞানী হয়েছি, পৃথিবীর মানচিত্রে কিভাবে জায়গা বাড়াই থাই আমি ভালো করেই জানি। আর যদি মাল না খাই তাহলে তো 1 কিলো রাস্তাও 10 কিলো মনে হয়। মাল খালাম, মুখের গন্ধও তো বাড়ি টের পেয়ে যাবে, তাহলে ভাজা খাই। না, তোমার আর আমার প্রথম দেখা, প্রথম সংগ্রাম হচ্ছে চাঁদ রাতের দিন। তাহলে হিসাব করলি পরে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার আসলে 10 দিন হবে। আর এর মধ্যেই তুমি আমার দেশ বিয়ের প্রেসার, আমি এত প্রেসার নিতে পারি? আমি কি সেই প্লাস্টিকের RFL-এর সেই পাইপ যে মাটির 250 ফুট নিচে দিয়ে তোমার এলো এত চাপ সহ্য করবো? না, তুমি তো বুঝলে না। আরে আমি তো কেবলই আছে হাল ধরেছি, মানে সে কাজ কাম করছি। এইবার হচ্ছে দেখি কি হয় না হয়, তারপরেই তো। না ওই যে এখন যেহেতু আমি ভালো, যেহেতু বাঁচিছি, বিয়ে তো আমি তোমার করবোই, বোঝনি? চাপ নিও না। বন্ধু, ভাজার অঙ্ক বেশি হয়ে গেছে, এরকম এগিয়ে যা। ভাজার অঙ্ক বেশি হয়ে গেছে? কি কয়া বলতে বল। আমি তোমার কাছ থেকে একটা মোটরসাইকেলের ব্রেক নিলাম, একটুখানি পরে ফোন দিচ্ছি। বন্ধু, ভাজার অঙ্ক একটু বেশি হয়ে গেছে, তুই ঢোকা লাগা। না, আমার তো পেটে সমস্যা, আমি তো ভাজা খাইনি। তোর দেখে মনে হচ্ছে তোর মুখে খুব রুচি, তুই খা, দেখ তুই পারবি। আরে আমি খাইলে তো ভাজা আমার গ্যাস না হবে না। দেখ তুই পারবি, তুই খা, পারবি। না বন্ধু, তুই যাই কইস, ও ভাজা আমি খাচ্ছি রে, ভাজায় আমার রুচি নেই। তা তুই পারবি কি করে? তুই কি হারমোনিয়াম বাজানো শিখেছিস? এই ভাজা খাতি হলি আগে হারমোনিয়াম বাজানো শিখতে হবে। হারমোনিয়াম বাজানো শিখতে হবে? ভাজা খাতে হলে হারমোনিয়াম বাজানো শিখতে হবে? আর তুই তো কোনোদিন হারমোনিয়াম বাজাইছিস বলে তো আমার মনে হয় না, তোর তো কোনোদিন হারমোনিয়াম বাজাতে দেখিনি। ওরে হারমোনিয়াম সে হারমোনিয়াম নয়লা। এই হারমোনিয়াম বাজানো শিখলি তখন তুই বুঝবি এই ভাজার মূল্য কি। আরে কি গিয়ে কি বলছিস, তোর কি হয়েছে রে? তোর তো দেখে ঠিক মনে হচ্ছে না, বলতে পারবো কেন? তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলি। মনে করো তুমি বাংলাদেশের কাউলি গান গেলে, তাও তোমার হলো না। তুমি পাকিস্তানি গান গেলে, তাও তোমার হলো না। তুমি দেশি বিদেশি অমক তমক হ্যান ত্যান বালছাল গান গেলে তারপরে তোমার হতে বাধ্য। আর যখন তুমি জ্ঞান হারাবা তখন বুঝবা এই ভাজার মূল্য কি। সুতরাং ভাজা তোমাকে খেতেই হবে। আমি কার ডাকলাম মনে হলো? এতক্ষণ কথা কলাম এইখানেই না ছিল? কি হলো? এইখানেই তো ছিল, এতক্ষণ ডাকলাম। ভাজাই খাবো না।